খেয়াল করে দেখেন। আরে এটা তো আমার ছেলে আর বউ। আপনি কে? মা, ওনাকে ভাগিয়ে দাও, আমি ওনাকে দেব না। তুমি সবটুকু একা একা খাবো। সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন, এই খাবারটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার ছেলে এঁঠো করে ফেলেছে। না না, কোনো সমস্যা না, এই রুটি তোমাদের জন্যই, তোমরা খাও। আচ্ছা যাই হোক, তোমাদের গায়ে এত আঘাতের চিহ্ন কেন? কি হয়েছে তোমাদের? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আর এইসব আঘাত তো আমাদের প্রত্যেক দিনই লাগে। তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা অনেক ভালো পরিবারের। তোমাদের বাড়ি কোথায়? তোমরা যদি বলো, পেছনে আমার গাড়ি আছে, আমি গাড়ি করে তোমাদেরকে রেখে আসতাম। না না সাহেব, আমাদের তো কোনো বাড়িঘর নেই, আমরা রাস্তাতেই থাকি। রোডে যেখানে শোয়ার জায়গায় পাই সেখানেই ঘুমিয়ে পড়ি। মানে তোমাদের পরিবারে কেউ নেই? পরিবার তো আছে, আমার স্বামী আছে, আর এই যে আমার সন্তান আর একটা দেবর আছে। আমি সবাইকে অনেক ভালোবাসি, কিন্তু আমার স্বামী তো এখানে থাকে না। কিন্তু আমার দেবর অনেক খারাপ, আমাকে আর আমার বাচ্চাকে অনেক মারধর করতো, সবসময় অপমান করতো। আমাদের চাচা শ্বশুর সে অনেক খারাপ, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোরা দুজন আজকের পরে কখনো তোদের চেহারা আমাকে দেখাবি না। আর বাকি রইল আমার ভাইয়ের কথা। ও আমার ভাই, আমি ওকে যা বোঝাবো তাই বুঝবে। তোরা